আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাই যে সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে এই পাশ দিয়ে জানালাটা খুলে দেব। রোদ উঠে গেছে বাহিরে। জানালাটা খুলে দিয়েছি। আর রান্নাঘরটাও এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কিছু থালাবাটি ছিল এই যে এখানে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে আমার আব্বা জান আর আমি রেডি হয়ে নিয়েছি ওকে একটা রিক্সা কিনে দেওয়ার জন্য। আমরা এখন ফকিরহাট বাজারে যাব। খুলনায় যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে এখন ঈদের জন্য এত ভিড় যে ঢোকা যাবে না, যার কারণে ফকিরহাট যাব আমরা রিক্সা কেনার জন্য। এই যে আমরা রিক্সা কিনে নিয়ে চলে এসেছি, কিন্তু সে এখন জামা জুতা কিছুই খুলতে যাচ্ছে না। সে এখন শুধু গাড়িই চালাবে। এই যে গাড়ি চালাচ্ছে। ভালো গাড়ি, ভালো আব্বা, গাড়ি ভালো, গাড়ি ভালো, ঠিক আছে, চালান, গাড়ি চালান। যেহেতু আমাদের রিক্সা নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে, তো ছেলের জন্য প্রেশার কুকারে ভাত উঠিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে এই যে দোকান থেকে ছেলের জন্য রিক্সা কিনেছি, সেই দোকান থেকে একটা পানির পটও কিনে এনেছি। এনে যে এখন পানি ভরে নিলাম। আজকে মঙ্গলবার, তাই আমাদের এখানে হাটের দিন। তো হাট থেকে আমাদের এই যে বাজার চলে এসেছে। অন্য দিনে এতক্ষণ রান্নার সব কিছু গোছানো হয়ে যায়। এই যে এখানে সজনে ডাঁটা, কিন্তু আজকে বাজার থেকে আনবে, তারপর রান্না হবে, যার কারণে এত দেরি। এই যে এটা হচ্ছে সাদা শাক। জান্নাতের আব্বু আবার লাল শাক খায় না। আমাদের এদিকে লাল শাক বেশি লাগানো হয়। আমাদের মাঠে এখনও লাল শাক আছে, কিন্তু সে খায় না। আর এগুলো হচ্ছে উস্তে। এটা হচ্ছে মুরগি। আর এর ভিতরে আছে ভেন্ডি আর পটল। দেখি এখন কি রান্না করি। রান্নার জন্য তরকারিগুলো কেটে রেডি করে নিয়েছি। তো আজকে 4 পদের তরকারি নিয়ে এসেছে। উস্তে, শাক, ভেন্ডি আর সজনে ডাঁটা ও পটলও এনেছে। সব কিছু হচ্ছে চিংড়ি মাছের তরকারি। তো কি করব, এই যে 2 পদ রেডি করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করব, আর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করব একটু ঝোল ঝোল করে। রান্না শুরু করে দিয়েছি। আজকে দেরি হয়ে গিয়েছে, যার কারণে 2 পাশ দিয়ে রান্না শুরু করে দিয়েছি। এই যে এপাশের হাঁড়িতে হচ্ছে শাক সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে ভেন্ডির জন্য মশলা রেডি করে নিচ্ছি। ভেন্ডি রান্না করার জন্য শুধুমাত্র কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি, আর কোনো মশলা দেইনি। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। শাকটা নামিয়ে বাগার দিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে ভেন্ডিও রান্না করা হয়ে গিয়েছে। এই যে আমরা মোমো তৈরি করছি। তো এই মোমোগুলো আমাদের ইফতারিতে খাওয়ার কথা ছিল, কিন্তু খেতে পারিনি, দেরি হয়ে যাওয়ার কারণে আমরা দ্রুত ইফতারি করে নিয়েছি। তো নামাজ শেষ করে এখন মোমোগুলো ভাপে বসিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।